আপনার ফেসবুকের ইনকাম ১০ গুণ বাড়বে যদি আপনি ফেসবুকের সঠিক কনটেন্ট প্ল্যানিং করতে পারেন। এটা নিয়ে সম্প্রতি ফেসবুক একটি অ্যানাউন্সমেন্ট করে জানিয়েছে ডিফারেন্ট টাইপ কনটেন্ট পোস্ট করার জন্য। যেখানে ফেসবুকের ফটো, টেক্সট, স্টোরি, রিলস, ভিডিও আপলোডের গুরুত্ব দিয়েছে। শুধু তাই নয়, এটা নিয়ে আপনাকে সঠিক কনটেন্ট প্ল্যানিংও করতে হবে। তবেই আপনি আপনার ফেসবুকের ইনকাম বাড়াতে পারবেন। তাই আমরা আজকের এই ভিডিওতে জানবো ফেসবুকের ইনকাম বাড়ানোর জন্য ফেসবুক অ্যালগরিদম মূলত কোন কোন বিষয়গুলোকে ফোকাস রেখে ক্রিয়েটরদেরকে কাজ করার জন্য রিকমেন্ড করতেছে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি, আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ধরুন আপনি আপনার পেজে ভিডিও পোস্ট, রিলস, স্টোরি সবগুলো ফরম্যাট ব্যবহার করে আপনি প্রত্যেকটা সেগমেন্টে ভিডিও পোস্ট করলেন বা কন্টেন্ট পোস্ট করলেন। সেক্ষেত্রে আপনার অডিয়েন্সরা কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট থেকেই এঙ্গেজড হবে। এতে করে আপনার দর্শকরা আপনার বিভিন্ন ফরম্যাটের অডিয়েন্স কিন্তু আপনার পেজে তৈরি হবে। বাট আপনি যদি যেকোনো একটা বিষয়ের উপর ফোকাসড রেখে আপনি কন্টেন্ট তৈরি করতে থাকেন, সেক্ষেত্রে আপনার অডিয়েন্সগুলো জাস্ট একটা একঘেয়েমিতে চলে যাবে এবং কিছু কিছু অডিয়েন্স জাস্ট বারবার একই বিষয় দেখতে দেখতে একটু বোরিং ফিল করবে। বাট ডিফারেন্ট টাইপ কন্টেন্ট পোস্ট করলে কিন্তু আপনার অডিয়েন্সটা এই বোরিং ফিলটা করবে না। এজন্য ফেসবুক রিকমেন্ড করতেছে যে আপনি আপনার পেজে ভিন্ন ভিন্ন ফরম্যাটে কন্টেন্ট পাবলিশ করুন। যেমন ভিডিও পাবলিশের মাধ্যমে আপনার দর্শকরা ডিটেলসে ভিডিও পাবে। রিলস পোস্ট করার মাধ্যমে আপনি কিন্তু শর্টকাটে প্রশস্ত অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও স্টোরির মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। টেক্সট, ফটো বা ইমোজি পোস্টের মাধ্যমে দেখা যায় ছোট ছোট আপডেটের মাধ্যমে আপনিও কিন্তু নতুন নতুন দর্শকের কাছে পৌঁছতে পারেন। যেমন ফেসবুকে অনেক অডিয়েন্স থাকে যারা শুধুমাত্র টেক্সট কিংবা ফটো দেখতে ফার্স্ট স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। তো আপনি আপনার পেজে যদি প্রতিনিয়ত ফটো, টেক্সট বা যেকোনো ইমোজি পোস্ট করেন, সেক্ষেত্রে ওই ধরনের অডিয়েন্সের কাছে আপনার পেজটাকে আপনি পৌঁছে নিয়ে যেতে পারবেন এবং তাদের থেকেও কিন্তু আপনার পেজটাকে আপনি জাস্ট এঙ্গেজিং হতে পারবেন। এতে করে আপনি জাস্ট বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন দর্শকের কাছে আপনার পেজটাকে পৌঁছাতে পারবেন এবং প্রত্যেকটা ফরম্যাটের বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স কিন্তু আপনার পেজে এসে আপনার কন্টেন্টগুলোকে দেখবে। এবং বর্তমানে ফেসবুকও কিন্তু রিকমেন্ড করতেছে আপনার পেজে বিভিন্ন বা ডিফারেন্ট টাইপ ফরম্যাটে আপনি কন্টেন্ট পাবলিশ করুন এবং আপনার পেজে ডিফারেন্ট ফরম্যাটের অডিয়েন্স আপনাকে ফলো করুক এবং বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স আপনার পেজে অ্যাক্টিভ থাকুক বা এঙ্গেজ থাকুক। এবং আপনি যখনই বিভিন্ন ফরম্যাটের অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবেন, আপনি দেখা যায় প্রশস্ত একটা অডিয়েন্সের কাছে আপনার পেজটাকে নিয়ে যেতে পারবেন। দেখা যায় আপনার কিছু অডিয়েন্স থাকবে যারা শুধুমাত্র আপনার ভিডিওগুলো দেখবে, কিছু অডিয়েন্স থাকবে যারা রিলস ভিডিওগুলো দেখবে, কিছু অডিয়েন্স থাকবে যারা ফটো, টেক্সট, স্টোরিগুলো দেখবে। এভাবে করে প্রত্যেকটা সেগমেন্টে আপনার অডিয়েন্স থাকবে। তাই আপনি যখন আপনার ফেসবুকে যেকোনো কনটেন্ট পোস্ট করবেন, প্রত্যেকটা ফরম্যাট থেকেই কিন্তু বর্তমানে ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে আপনি ইনকাম পাবেন। ফেসবুকে আপনি ভিডিও পোস্ট করলেও ইনকাম পাবেন, রিলস পোস্ট করলে ইনকাম পাবেন, স্টোরি, ফটো, টেক্সট প্রত্যেকটা সেগমেন্ট থেকেই কিন্তু এখন ইনকাম দিচ্ছে। এবং প্রত্যেকটা ফরম্যাট থেকে আপনি যখন ইনকাম পাবেন, তখন আপনি দেখতে পারবেন ক্যালকুলেশন করে আপনার আয় আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। তবে এজন্য আপনাকে অবশ্যই এই কনটেন্টগুলো পোস্ট করার একটা শিডিউল মেইনটেইন করতে হবে বা কনটেন্ট প্ল্যানিং তৈরি করে রাখতে হবে। কখন ফটো পোস্ট করবেন, কখন ভিডিও পোস্ট করবেন, কখন রিলস পোস্ট করবেন, এজন্য আপনাকে কিন্তু একটা শিডিউল মেইনটেইন করতে হবে। আপনি যদি শিডিউল মেইনটেইন করে আপনার কনটেন্ট পাবলিশড না করেন, সেক্ষেত্রে আপনার সেই কনটেন্ট থেকেও কিন্তু আপনি ভিউজ পাবেন না এবং আপনার ইনকাম ডাউন হয়ে যাবে। যে কারণে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকদিন কম করে হলেও ২ টা রিলস ভিডিও পাবলিশ করতে হবে, সপ্তাহে ২ টা বা ৩ টা লং ভিডিও পোস্ট করতে হবে এবং প্রত্যেকদিন ছবি বা স্টোরি পোস্ট এগুলো কিন্তু প্রত্যেকদিনই আপনাকে করতে হবে। এইভাবে করে আপনার ফেসবুকে যদি আপনি ডিফারেন্ট টাইপ কনটেন্ট আপনি শিডিউল আকারে করতে পারেন এবং আপনার কনটেন্টগুলো অরিজিনাল এবং এলিজেবল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের ভিউজ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সবকিছুই কিন্তু আগের তুলনায় বহুগুণ বেড়ে যাবে এবং আপনার ইনকামও কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট থেকে আসার কারণে আপনার টোটাল ইনকাম যখন আপনি ক্যালকুলেশন করবেন, তখন দেখবেন আপনার ইনকাম আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। এজন্য ফেসবুকে একই ধরনের কনটেন্টে আটকে না থাকে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করার চেষ্টা করুন। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, সেক্ষেত্রে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।